এখন বর্তমান সময়ে একটি দল সরকার গঠন করার আগে সরকারি দলের মতো আচরণ করছে। ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণা করেছেন, আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে জয়যুক্ত করেন এবং সরকার পরিচালনার সুযোগ দেন, তাহলে তিনি তার 1 নম্বর এজেন্ডা ঘোষণা করেছেন দেশকে দুর্নীতি মুক্ত করবে। তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান সময়ের 1 নম্বর সমস্যা হলো দুর্নীতি। দেশ থেকে যদি দুর্নীতিকে উৎখাত করা যায় তাহলে বাংলাদেশের উন্নতি কেউ থামিয়ে রাখতে পারবে না। অচিরেই বাংলাদেশটি আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো একটি ধনী রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা সরকার গঠনের সুযোগ দেন, বাংলাদেশে এক মুহূর্তের জন্য দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মী বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠন থেকে শুরু করে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে যারা রয়েছেন, যারা জামাত ইসলামীর নেতা কর্মী সম্পৃক্ত আছেন, তারা কেউই দুর্নীতির সাথে ন্যূনতম সম্পর্ক নেই। তারা সকলেই দুর্নীতিমুক্ত, তারা সৎ লোক, তারা নামাজি, তারা ক্ষুধাবিরু লোক। কাজে এরকম সৎ লোকের সংগঠনকে যদি আপনারা দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে বাংলাদেশ অচিরে একটি উন্নত, সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা সব ধরনের অন্যায়, দুর্নীতি, অনৈতিক কাজ থেকে যে মুক্ত আছে তা তো আপনারা বহুবার দেখতে পেয়েছেন। বিশেষ করে গত 36শে জুলাই বা 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দলীয় সরকার নয়। কিন্তু এই সময়ের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কোনো ধরনের দুর্নীতির সাথে, কোনো ধরনের টেন্ডারবাজি, দখলদারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের সাথে সম্পর্ক রাখিনি বা সম্পর্ক নেই। কারা দখলদারিত্ব করছে, কারা টেম্পো স্ট্যান্ড দখল করছে, কারা ব্যবসায়ীদের উপর চাঁদা চাপিয়ে দিচ্ছে বা জোর করে চাঁদা আদায় করছে, কারা অন্যায়ভাবে অবৈধভাবে ইজারা নিচ্ছে, কারা মামলা বাণিজ্য করছে, এগুলি আপনাদের জানা আছে না ভাইয়েরা? এগুলির সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। এখন বর্তমান সময়ে একটি দল সরকার গঠন করার আগে সরকারি দলের মতো আচরণ করছে, ভাবে সাবে দেখাচ্ছে তারা সরকারে চলে গেছে। তাদের অত্যাচারে দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ, তাদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে এত কিছু শুরু করছে, আর ক্ষমতায় গেলে না জানি কি অত্যাচার করে। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে যদি আপনারা জামাত ইসলামীকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সকল নাগরিক নিরাপত্তা ভোগ করবে, সকল নাগরিক তার ন্যায্য অধিকার ভোগ করবে, সকল রাজনৈতিক মতাদর্শ, সকল ধর্মের লোকেরা তারা নিরাপদে থাকে। কাউকে দলীয় দৃষ্টিকোণ থেকে মামলা হামলা হয়রানির শিকার করা হবে না। যারা অপরাধী শুধু তাদেরকে রাষ্ট্রের নাগরিক হিসেবে বিচার করা হবে। ব্রাহ্মণবাড়িয়া এই সদর এবং উত্তর অঞ্চল যে অবহেলিত জনপদ উন্নয়নে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে এগিয়ে যাবে এবং এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটা জনশক্তি তার জনমতের ভিত্তিতে গড়ে ওঠেন, এদেশের সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্ক থাকে। এজন্য আমরা বিশ্বাস করি উনি যদি নির্বাচিত হতে পারে, আমরা যদি ওনার পক্ষে কাজ করতে পারি, তাহলে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য উনি ভূমিকা রাখবেন।